ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার আল্লাহ বান্দাকে বড়ই ভালোবাসে, আল্লাহ পাক বান্দাকে বড়ই সম্মান দিয়েছে গো। আরে বান্দা জায়গায় জায়গায় যায়, বান্দা পথে পথে চলাফেরা করে, আমার আল্লাহই চালায় গো। বান্দা রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহই চালায় গো। বান্দাকে আল্লাহ পাক রহম করে পা দিয়েছে, বান্দাকে আল্লাহ পাক রহম করে চোখ দিয়েছে গো। বান্দাকে আল্লাহ পাক রহম করে দেহ খারাপ দিয়েছে গো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, তারপরে তোরা যদি খারাপি করিস, তারপরে যদি আমি আল্লাহ আমাকে না মানিস ভালোবাসি, শুনে রেখে দে, আমি আল্লাহ লাটাইটা আমার কাছে আছে, আর ঘুড়ি ঘুড়ি তোরা, আমি আল্লাহ লাটাইটা আমার হাতে আছে, ঘুড়ি আকাশের মধ্যে উঠতে দিয়েছি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের হুজুর বলতো লাটাইটা এখন বাচ্চাদের হাতে আছে, ঘুড়িটা আকাশের মধ্যে উড়ছে, কিন্তু বাচ্চা যখন লাটাইটাকে ঘুরিয়ে দেয়, ঘুরে আস্তে আস্তে করে আবার ফিরে আসে। আমার আল্লাহ বললো, বান্দা দুনিয়ার জমিনে যে জায়গায় যাস না কেন, যদি চলে যাস আমেরিকা, যদি চলে যাস ইংল্যান্ড, আফ্রিকা, যদি সৌদি আরবে করে অন্য জায়গায় চলে যায়, সেখানে কোনো কেরামতি দিবে না, একমাত্র আমি আল্লাহ পাকের কেরামতি ছাড়া। আমার আল্লাহর কেরামতি ছাড়া কারো কেরামতি চলবে না। আল্লাহকে মানা লাগবে না। মুসলমান মুমিনের পক্ষে আল্লাহকে মানা যায়। আল্লাহকে খুশি করার জন্য এখানে তারপর আমি দিই আল্লাহ পাক জানেন কিভাবে বলি সালাতু যখন তোমরা মহব্বত করে ভালোবেসে বসো, আর আল্লাহ বলে আওয়াজ দাও, আমি আল্লাহ আমার ভালোবাসার জন্য হয়ে থাকে, আমার বান্দাকে আমি দুনিয়ার জমিনে ইজ্জমান তাশা ইজ্জত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বান্দা ইজ্জত পাবে কার? আল্লাহ ইজ্জত দেবে। দুনিয়ার মানুষের কারোর ক্ষমতা নাই। দুনিয়ার কে কি করবে, কে কি দিল, ও মিয়া ছাড়ে, কে কি করে আমাদেরকে বাইরে বার করে দেবে, এই ক্ষমতা এখন কারোর বাপের বেটার হয় না। কারণ আমার আপনার জান আল্লাহর হাতে আছে, নবীর জান আল্লাহর হাতে ছিল, সমস্ত পয়গম্বরদের জান আল্লাহর হাতে ছিল। ও মিয়া সবাই যখন দুনিয়া থেকে পরপর বিদায় নিয়ে চলে গেছে, ও মিয়া যারা আজকে বলে ইসলাম দরদিরকে দুনিয়া ছাড়া করব, বিদায় নেব, ও মিয়া মেরে ফেলবেন, দুনিয়া ছাড়া করবেন না। আপনার হুঁশ নেই যে আপনাকে আগে মরতে হবে। দুনিয়া ছাড়া করবে, দুনিয়া কি তোমার বাবা দিল নাকি? কত বড় ক্ষমতা কোথায় থেকে পেলে? ইসলাম দরদিদের ঘরে দাঁড়িয়ে ইসলাম কে মহব্বত করনে ওয়ালাদেরকে ছাঁটাই করবে, বাছাই করবে। কে আপনি? কে তো বড় বড় হাস্তি এলো আর গেল, কিচ্ছু যায় আসে না। দুনিয়া আসমান তার ইশারায় চলে। তিনি কে? আল্লাহ। আল্লাহ এটা আমার এমন আল্লাহ আমাদের আওয়াজ চেষ্টা তো লাগবে খারাপ হচ্ছে, অনেক ভাই আমার আছে এমন এক জায়গায় বসে আছি, সেখানে যদি আওয়াজ দিই আল্লাহ বার করি, আমার আল্লাহ খুশি হবে না? আমার আল্লাহ খুশি হবে। আজকে যদি আল্লাহ বলার পরে যদি আমাদের বাড়িতে গিয়ে ফর্ম ধরে দেয়, আমার আল্লাহ বললেন যাও, আমাকে এত বলেছে যে আল্লাহ স্বীকার করেছে, এই স্বীকার করার জন্য আমি আমার ইচ্ছা আমি আল্লাহ, এটা আমি পারি। যে আল্লাহ গাছে গাছে, যে আল্লাহ পাতায় পাতায় আল্লাহর নাম লেখা তুলে দিয়েছে, ও মেয়ে আপনি মানছিল না, তিনটে সময় কোথায় গাছে গাছে। আরে আল্লাহ বান্দা একটু কোরআন দেখলেন না, আল্লাহ ইবাদত করলেন না, সিদ্ধি বাড়ি থেকে করলেন না, আল্লাহ অনেক কেরামতি দেখিয়েছে। নতুন
কিছু নয়। আরে কেরামতি আসমান জমিনে আর দেখতে বাকি নাই, নিজের শরীরের মধ্যে কি আছে এটাই অনুভব করলে আল্লাহ পাওয়া যাবে। বলে বলুন সুবহানাল্লাহ। গাছের উপরে উঠতে যাচ্ছ কেন? তোমার শরীরের দিকে তুমি ফিকির করো, চিন্তা করো, তুমি নিজেই চিন্তা করতে পারবে যে আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমি কোথায় যাব। এই তিনটি ভাষা যদি আপনাদের জবান থেকে বেরিয়ে যায়, আল্লাহ ঈমানটাকে তাজা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী প্রেমিকেরা, ও নবী পাকের রাসূলেরা, রাসূলের উম্মত, রাসূলের খেদা, আল্লাহ পাকের বান্দারা, আমার আল্লাহ পাক কি কেরামতি না পারেন গো। আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফে হেফাজত করেছে, এটা আমি আপনি করি না গো। আল্লাহ পাকের কোরআন শরীফটা খুলে দেখেলা, আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ কে হিফাজত করে আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে গো। আমরা মাশাআল্লাহ আমরা সবাই জানি, আমরা সৈন্য নিয়ে কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য আসতে লেগেছে। কাবা বাইতুল্লাহ ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, শেষ করে দেবে, অল্প নিয়ে আসতে শুরু করেছে গো। কি বলবো, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ইয়া রাব্বি আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফটাকে ধ্বংস করে দেবে। এটা তো আপনার ঘর, এটা তো আপনার কিবলা, আল্লাহ আপনার বান্দারা এদিকে মুখ ফিরে নামাজ পড়ে, আল্লাহ আপনার ঘরটাকে ভেঙে দেবে। এদিকে খবর পাওয়া গেল আমার আপনার নবী, নবী দয়াল নবী দুনিয়ার জমিনে আসবেন আর মাত্র 50 দিন বাকি আছে। আর মাত্র 50 দিন বাকি আছে আমার রাসূল আসবেন। আর এদিকে কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য সাহার হাজার সৈন্য নিয়ে দল নিয়ে এখানে কি করছে, খুব খুশি মজা করে একেবারে আরো ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, শেষ করে দেবো, স্লোগান দিয়ে পাগলার মতো হয়ে আসতেছে। ইতিমধ্যে কাবা বাইতুল্লাহ শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের হাতে, আমার রাসূলুল্লাহ দাদুর হাতে দায়িত্ব ছিল। এই যে আপনাদের মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের মুসাল্লি আছে না নাই, এই মসজিদের মুতাওয়াল্লি আছে না নাই, এই মসজিদের কমিটি আছে না নাই, সেই রকম ভাবে কাবা বাইতুল্লাহ শরীফটা দেখভাল করার জন্য মুতাওয়াল্লি করা হয়েছিল। নবী পাকের প্রেমিকেরা আব্দুল মুত্তালিবের সঙ্গে আর আপনার বাদশার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। আমরা বাদশা তখন বলতে লেগেছে, আরে এখন তো কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য যাচ্ছি, এই তো রওনা দিয়েছি, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনি কি ইজাজতটা দেবে কাবা বাইতুল্লাহ শরীফ ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, শেষ করে দেবো। এই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবা আল্লাহ পাকের বান্দা, শোনো শোনো, কাবা বাইতুল্লাহ আমার বানানো নয়, কাবা বাইতুল্লাহ আমার তৈরি করা নয়, আমার ঘর যদি ভাঙার জন্য যেতে আমি নিরাপত্তা দিতে পারতাম, আমি কিছু কিছু করতে পারতাম, কিন্তু যে কাবা বাইতুল্লাহ ঘরে ওয়াদা আমার আল্লাহ পাক করেছে, এই কাবা বাইতুল্লাহ ঘরকে আমার দায়িত্ব বলে মনে করি না। এই কাবা বাইতুল্লাহ ঘর আল্লাহ, যাও যাও তুমি ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও। নবী পাকের প্রেমিকেরা কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য আস্তে আস্তে করে রওনা দিয়ে দিল। আল্লাহ পাক আমার সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ পাক হুকুম করে দিলেন, 18,000 মাখলুকাত নয় গো, আল্লাহ কোটি কোটি মাখলুকাত আছে গো। এই কোটি কোটি মাখলুকাত আল্লাহর কথা শুনে আল্লাহকে সিজদা করে দোয়া চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে গো। এই কাবা বাইতুল্লাহ শরীফকে হেফাজতের জন্য ছোট ছোট পাখি দিয়ে, ছোট ছোট কাঁকড়গুলো দিয়ে ওই পাখিগুলোকে করতে শুরু করলো। এই কাঁকড়গুলো যে যার তালে হাত, যে যার
হতে লাগতে শুরু করেছে। আল্লাহ পাক কি রহমত কি করম গো, আল্লাহ পাক কেমন কেরামতি দিলেন গো। এক একটা পাথরের আঘাতে এক একটা বান্দার গোশত গুলো ঝরে পড়ে যায়, তারা পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যাচ্ছে, ছুটাছুটি শুরু করে দিয়েছে। ও লোকেরা, ছুটলে কি হবে আল্লাহর বান্দারে, আমার আল্লাহ কি ফয়সালা করে নিয়েছে। আল্লাহ কাবা বাইতুল্লাহ ভাঙতে তো আসছি, আমি আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের হাতে নিয়েছি। আমার রাসূলুল্লাহকেও বলেছি, আল্লাহ আমার হাবিব ও আমার রাসূল, যাও 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 দুনিয়া জমিনে এর সাথে তুমি কাজ করে যাও। যদি আওয়াজটা তুলো ইল্লাল্লাহ, আর বাকি আওয়াজটা সকলের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ সম্মান দিয়েছে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। রাসূল চিন্তা করবেন না, কল্পনা করবেন না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের করম রহম দরকার নাই। কে কি করবে, কে কি করলো, ওদিকে কান দিতে হবে, সব ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সেই সময় বলেছিলেন, ও আমার বান্দারা ফয়সালা হয়ে গেছে, কেউ বাঁচবে না। আমার আল্লাহ পাক ফয়সালা করে নিয়েছে, আল্লাহ কোনো বান্দা বেঁচে যাবে না। আমার আল্লাহ সকলকে মেরে ফেলে দেবে, আমার আল্লাহ সকলকে ধ্বংস করে দেবে গো। ও লোকেরা, সব মানুষেরা ছুটাছুটি করতে লেগেছে, কেউ আর কাবা বাইতুল্লাহ দিকে আগাতে চাইল না। আমার আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে, কোথায় পালাবি রে, আমার মাখলুক নিয়ে সকলকে মারবো, তাই আমি ফয়সালা করে নিয়েছি। আমার ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। আমার আল্লাহ পাক সূরা তিনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার বিচারকরা কি বিচার করবে, দুনিয়ার বিচারকদের বড় বিচারক আমি আল্লাহ। দুনিয়ার আইন বিচার শুরু হয়েছে কি, জিনা করলে জেলে যেতে হবে, মার্ডার করলে জেলে যেতে হবে, লোকের মাল লুট করলে যদি প্রমাণ পাওয়া যায় আদালতে জেলে যেতে হবে, আর 3 তালাক দিলে জেলে যেতে হবে। নতুন আইন পারবো কোথায় পালাতে হবে, সব থেকে পেড়া হয়ে যাচ্ছে। এবার আমার আম্মা জান ভালো হয়েছে, আর আমি 3 তালাক পাইনি, আমি সেই রকম স্বামী আর আমার সেই রকম স্ত্রী পেয়েছি, কেন আমি 3 তালাক দেবো, আর কেন আমার কথা সে উৎফুল্ল হয়ে যাবে, কেন আমার কথা তিনি নারাজ হয়ে? আমরা উভয় উভয়কে সম্মান করব, উভয় উভয়কে ইজ্জত করব, সে আমাকে সম্মান দেবে। আমি যদি ভয়ভাবে সম্মান দিই, সহিভাবে সম্মান দিই, তিনিও আমাকে সম্মান দেবে। আজ স্ত্রীকে আমরা কি বলি, যা 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 এখান থেকে তোর বাবার বাড়ি চলে যা। আমি যখন বিয়ে হয়েছিল আমি আশা করেছিলাম একটা গাড়ি নেবো, তোর বাবা আমাকে গাড়ি দেয়, আবার তুই ফিরে যা। বললে হারাম, দিবা হারাম। হ্যাঁ, আপনি কি করলেন, বিবিটাকে জোর করে ঘাট ধাক্কা দিয়ে বার করে তাড়িয়ে দিলেন বাবার বাড়ি। এটা ইমানদার মুমিনের পক্ষে সম্ভব না। তাই আমাদের জওয়ান বাবাজিরা বসে আছে, আমি একজন জওয়ান ছিলাম, আপনাদের কথা সামনে জওয়ান ভাই আমার বসে আছে, বিয়ের তরফ দিয়ে বলল ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নাকি এখন ইনশাআল্লাহ বলছেন না, যে গাড়ি আছে যেগুলো ইনশাআল্লাহ বলে থাকি এটাই যেটাই তখন হবে, তখন অবস্থা খারাপ করে দেখেলো তখন কি হবে, কি করে, কত বড় আইন করেছে, কত বড় খারাপ। আহারে নবী প্রেমিকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাকের উপরে আইন কায়েম করতে পারে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাকের উপরে কেউ আইন তৈরি করতে পারবে না গো। দুনিয়ার জেলখানা আইন তৈরি হয়েছে, চুরি করলে জেলের মধ্যে ভরে দেবে, ডাকাতি করলে জেলের ভিতরে ভরে দেবে, মার্ডার করলে জেলে ভরে দেবে, তালাক দিলে জেলের মধ্যে ভরে দেবে। ও যুবকেরা, তাই তো দুনিয়ার মানুষ ডাকাতি করে না, তাই তো দুনিয়ার মানুষ চুরি করে না। আমার আল্লাহ পাক বললে, আমি আল্লাহ পাক আমি যে আইনটা বলে দিয়েছি সেটাই তোমাদের পক্ষে প্রযোজ্য, পাইতে নাকে মানতেই হবে, আমার আইনটাকে স্বীকৃতি দিতে হবে। যে মুমিন হবে, মুসলমান হবে, ওই আইনকে যদি অস্বীকার করে সে কখনো ইমানদার মুমিন হতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দা আমি
একটা আইন পাস করেছি রে বান্দা, যদি কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে দয়া কি আমি আল্লাহ আমার সঙ্গে দেখা হয়ে যায়। নবী পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাক সারি করলে ও আমার বান্দারে বান্দিনি শুনে রেখে দে, তোরা মসজিদে এসে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবি দয়া কি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবি। আমি নামাজটা বান্দাদের জন্য আইন করে দিলাম। ও আমার বান্দা, তোরা নামাজ পড়ে বাদে বন্দেগি কর, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাব, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। এটা আমার তরফ থেকে আইন থাকলো। বান্দারে তোমরা যদি নামাজ না পড়ে ইবাদত না করো তাহলে আল্লাহর আইনকে অসম্মান করলে, আল্লাহর আইনকে তোমরা অস্বীকার করলে। আল্লাহ পাকের আইনকে অস্বীকার করা মানে আমার আপনার অবস্থাটা কি হবে বুঝে এলাম। আল্লাহ কি আইন করলেন, কি আইন করলেন? তোমরা নামাজ আমার এবার এটা আমি আইন করে দিলাম, সিল মোহর মেরে দিলাম, বান্দাকে দিয়ে দিলাম যাও বান্দা তোমরা এটা করো, নাজাত হয়ে যাবে। আবার কিছু কিছু নামাজি আছে, নামাজের ভিতরে অহংকার ঢুকে গেছে, যদি মসজিদ থেকে বেরিয়ে ফতোয়াবাজি শুরু করে দেয়, বুঝবেন না, হাত জড়ো করে বলছে আপনাদের ঘরে করছে না, মনে করবেন না যে আমাদের ঘরে প্রস্তাব দিয়ে গেল না। আমি কি আমি আপনাদের মধ্যে একজন মানুষ, আল্লাহ বলাচ্ছে তাই বলছি, আপনারা বসে আছেন তাই শোনাচ্ছি কিছু কথা। আর আজকে যদি আমি এখানে কিছু অন্য কথা বলতাম তাহলে আপনারা আমাকে আঘাত করতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার জবান দিয়ে তো আল্লাহ রাসূলের কথা বের হচ্ছে, এটাকে আপনাকে স্বীকার করতেই হবে, মানতেই হবে। ঠিক না ভুল বলছি বাপ? তাহলে আমি তো অন্য কথা বলতে পারি না, এখানে অন্য কথা বলার আমার অধিকার নাই। সুতরাং আমার আল্লাহ পাক বললেন আমি খরচ করে দিলাম। বান্দা বের হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করেছে কথা বলে, এই মিয়া কদিন নামাজ পড়লি 100 টাকা, আর এই 2 রাকাতের জায়গা 3 রাকাতে বসে পড়লি, আর 3 রাকাত নামাজের জায়গা 2 রাকাত এরকম নামাজ পড়তেছি, তো তোর নামাজ ঠিকঠাক হচ্ছে না, তুই আল্লাহ কবুল করবে না। যা এরা নামাজ পড়িনি, গুনাহ হবে, কবুল হবে না আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবে তোর নামাজ। যা কত বড় জবান দিয়ে আমার কথা বলে দিলাম, আল্লাহ কবুল করবে না। ও মিয়া, কবুল করনে ওয়ালা আমার আল্লাহ। আরে তোমার বলা আমার বলা কে অধিকারটা জানছে? নামাজ কবুল হবে। আরে জান্নাত তো আল্লাহ দেবে, জাহান্নামের মালিক তো আল্লাহ, জান্নাতের মালিক তো আল্লাহ, ভালো মন্দের বিচার করনে ওয়ালা তো আল্লাহ। আমরা কেন দুনিয়া ফতোয়াবাজি করব? ও মিয়া, যে নতুন নামাজ পড়তে আসে তাকে নামাজ পড়তে দেন, আদবের সহিত তার সঙ্গে ব্যবহার করুন। আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি ঠিক পেয়ে যাবেন। ঠিক বললাম না ভুল বলেছি? গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়, সেই রকম ব্যবহারটা দেন। বছর গিয়েছিলাম আমি, বললাম বছর আমি যাবো না, অন্য হুজুর জুনায়েদ সিদ্দিকী হুজুরকে দাওয়াত করেছে, ভাইজানকে দাওয়াত করেছে। যাই হোক, তাহলে আমাদের পক্ষে ফতোয়াবাজি করাটা কি ঠিক হবে? বা হ্যাঁ, আদবের সহিত কথাটা বলা জরুরি। আজকের আমরা মুসলমান তো নাকি, আমরা মুমিন তো নাকি? আমাদের কথার দ্বারাই যদি কেউ দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে ক্ষতিটা কার হবে? কার হবে? আমার হবে। যদি তার চোখের পানি পড়ে যায়, ক্ষতিটা আমার হবে। 100%-এর মধ্যে 75% মানুষ এমন আছে দুনিয়ার জমিনে বেড়াচ্ছে, তারা কি করছে জানেন? নামাজ পড়ছে, ইবাদত করছে, আবার অহংকারে বুক ফুলিয়ে বলছে আমি রাত্রিরে উঠে চা দোকানে বলছে তাহাজ্জুদ করি রে, বেনামাজিকে শুনিয়ে শুনিয়ে বলছে মিয়া আমি 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়িনি রে, জানিস? চা দোকানে বসে বসে গল্প শুরু করেছে, নামাজের গল্প। হ্যাঁ, দিল খুলে গল্প বলছে, দাদাজি চায়ের ভোগ দিচ্ছে আর দিল খুলে গল্প বলে যাচ্ছে। বেনামাজিরা সব শুনে বেহারা হয়ে যাচ্ছে, বলে আল্লাহ কি বলেন, তাহলে তাহাজ্জুদের নামাজও পড়ছেন, তাহলে ঘুম ইবাদত ঘুমোচ্ছেন না? বলে না, ঘুমোইনি, ঘুম ছেড়ে দিয়ে নামাজ পড়ছি। আরে আমার নবী প্রেমিকেরা, ও যুবকেরা, তরুণেরা, বুখারী শরীফের হাদিসের কথা মনে পড়ে যায়। ও নবী
যুবকেরা, বনি ইসরাইলের জামানাতে একজন আবেদ ব্যক্তি ছিল, 70 বছর ধরে নামাজ পড়েছে, আল্লাহ পাকের ইবাদত করেছে। 70 বছর ধরে নামাজ পড়ার পরে আল্লাহ পাকের দরবারে হিসাব হচ্ছে। বান্দাকে ওয়াদা করা হয়েছিল, বান্দা যদি নামাজ পড়ে আমি আল্লাহ নামাজের বিনিময়ে জান্নাত খানা দিয়ে দেব। আমি ওয়াদা করেছি। ওই বান্দার সামনে হাজির করা হলো। ওই বান্দাকে আল্লাহ পাক বলছে, বান্দা যাও, আমি আল্লাহ তোমার ইবাদতে বড়ই খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার ইবাদতে বড়ই খুশি হয়ে আমার মেহেরবানি রহমতে আমার দয়াতে আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে। ওই আবেদ ব্যক্তি তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ানো। আমার আল্লাহ পাক হিসাব দিতে শুরু করেছে। আমার আল্লাহ পাক বলছে, বান্দারে আমি তোকে মহব্বত করে ভালোবেসে আমি তোকে জান্নাতের দরজা দিয়ে দিলাম, যা হে আমার বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বনি ইসরাইলের বড় আবেদ ব্যক্তি বলেছিল, ও রব্বি আল্লাহ, আমি জান্নাতে যাব না, যাব না, আপনার দয়াতে আমি জান্নাতে যাব না, আপনার মেহেরবানিতে জান্নাতে যাব না, কারণ আমি 70 বছর ধরে ইবাদত করেছি, আমি বিবাহ পর্যন্ত করি না, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি। আল্লাহ পাক তোমার ইবাদতটা বারে বারে আমি করেছি, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ পাক অহংকার এসে গেল, আমার আল্লাহর বান্দার মধ্যে অহংকার খামান এসে গেল। আমার আল্লাহ পাক সেই সময় বলেছিলেন, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোর খুশিতে জান্নাত দিয়ে দিয়েছিলাম, তুই আমার জান্নাতে গেলি না রে, আমার উপরে তর্ক করতে গেলি, আমার উপরে খামার করতে গেলি রে। ও আমার বান্দা সংসার কত বড় ইবাদত করনেওয়ালা বান্দা তুমি হয়েছ। আজকে তোমার ইবাদত গুলো দিয়ে একটা পাল্লা রাখা হবে, তোমার ইবাদত দিয়ে একটা পাল্লা রাখা হবে। আমি আল্লাহ পাক তোমাকে রহম করে একটা চোখ দিয়েছিলাম, সেই চোখটার পাল্লায় রাখা হবে। দেখা যাক তোমার ঈমানটা কেমন, তোমার নামাজটা কেমন দেখা যাবে। আমার আল্লাহ তার হিসাব দিতে শুরু করেছে। এক পাল্লায় চোখ রাখা হলো, আরেক পাল্লায় ইবাদতটা রাখা হলো। ও নবী পাকের প্রেমিকেরা, দেখতে পারা আল্লাহ পাক যে রহম করে, আল্লাহ পাক করম করে একটা চোখ বান্দাকে দিয়েছিল, ওই চোখের পাল্লা দিকটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বান্দা লজ্জার মধ্যে পড়ে গেছে। ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি বুঝতে পারলাম না কেমন ভাবে হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। আল্লাহ বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বান্দা চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক বলছে, বান্দা তুই ইবাদত করেছিস ঠিকই, তোর ভিতরে খামান ঢুকে গিয়েছিল, মসজিদ থেকে বের হয়ে আর কেমন করে ক্ষতি করা যায় এইটা তোর মধ্যে ছিল। তুই নামাজ পড়েছিস ঠিকই বান্দা, নামাজ পড়ে হওয়ার পরে দুনিয়া জমিনে যত খারাপই হচ্ছে তাকে তুই স্বীকৃতি দিয়েছিস বান্দা। আমি আল্লাহ পাক এই জন্যই তোমার আমলটা দেখলাম, তোমার আমলটা কত তেজ আছে, তোমার আমলটা কত সফল হয়েছে। আমি আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছি। বান্দা কাঁদিস না, কাঁদিস না, আমার রহম ছাড়া, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি সে 80 বছর ইবাদত করে, যদি সে 1000 বছর ইবাদত করে, তবুও জান্নাতি হতে পারবে না। কেননা আমার আল্লাহ পাকের রহম ছাড়া, আমার আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জানিয়ে দিয়েছিলেন, আমার বান্দা চিন্তা করো না, করো না, দুঃখ করো না, করো না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ পাক দয়া করে রহম করে আবার জান্নাতি বানিয়ে দিলাম। আমার আল্লাহ পাক দয়া করে রহম করে আবার জান্নাতে। ও ভাই, তাকে প্রথমে টেস্ট করা হলো, পরীক্ষা নেওয়া হলো, তারপরে আবার দয়া করে জান্নাতে দিয়ে দিল। তাহলে আল্লাহর রহম বড় না আপনার রহম বড়?
মানে আল্লাহর রহমতকে, আল্লাহর রহম করমকে স্বীকৃতি দিতে হবে না, হবে না? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ রসুলকে পাঠিয়েছে প্রতিনিধি করে এটা মানতে হবে না, হবে না? তাহলে এখন করে কিছু কিছু আছে শুধু আল্লাহ আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বীকৃতি দিতে চায় না। এটা কি ঠিক করছে তারা? আপনি যদি বলেন হুজুর এটা তো বিরোধী মার্কা কথা বলছে, খবরদার খবরদার, আমি কারোর পক্ষে বিরোধিতা করতে আসি না। আমার বলারও কোনো অধিকার নাই, আর দুনিয়ার কোনো মানুষের অধিকার নাই। যে যেভাবে করবে করো, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার দায়িত্বটা প্রত্যেক বান্দার কর্তব্য। নৈতিক দায়িত্ব হচ্ছে আমার আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। এই তো হাজী সাহেবকে জিজ্ঞেস করেন না, মক্কা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন। আমি গুনাহগার, আমিও ঘুরে এসেছি, আল্লাহর শুকর, আপনাদের দোয়া, মা বাপের দোয়া, ওয়ালিদের দোয়া। গিয়ে দেখলাম কি এইরকম নিয়ত করে নিয়ে হাত ছেড়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি পাশ থেকে তাকে বলবো ভাই হাতটা বাঁধো না গো। আবার এরকম দেখলাম নিয়ত করে নিয়ে বুকের উপরে বাঁধছে, সেটা আমরা দেখেছি। আবার অনেকজন দেখলাম এইরকম নিয়ে নাভির নিচে বাঁধছে। আবার দেখলাম এইরকম নিয়ে এইরকম হয়ে দাঁড়িয়ে আছে। ভাই সে ইংল্যান্ড, আফ্রিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, জার্মান, যেখানকার মুসলমান হোক না কেন, যে যেভাবে ইসলাম যে জায়গায় যেভাবে পৌঁছেছে সেভাবেই তারা শিক্ষা অর্জন করেছে, ঠিক না? সেটা আল্লাহর হুকুম তো মানছে। হ্যাঁ, কি ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহর হুকুম তো সে মানছে। তাহলে এখানে আমার আপনার ফতোয়াবাজি করার কি দরকার আছে? সে যেভাবে হোক না কেন আল্লাহর হুকুমটাকে স্বীকৃতি দিচ্ছে, সেইভাবেই তার জায়গায় ইসলাম পৌঁছেছে, দ্বীন পৌঁছেছে। আজকে তার যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলার অধিকার নাই, আমি ছোট্ট মতো মলি সাহেব, আমারও অধিকার নাই কাউকে আঘাত দেওয়া। সুতরাং যদি আপনারা প্রশ্ন করে হুজুর আপনি বিরোধী মার্কা কেন কথা বলছে, যে রসুলকে কাহাবাত দিচ্ছে, আরে রসুলকে তো সবাই স্বীকৃতি দিচ্ছে, মেনে দিচ্ছে, আমি বলবো ভুল করছেন। আমি আপনি মেনে নিতে পারি, আপনার বাড়ির পাশের দেশ বাংলাদেশ ৯৬% মুসলমান বাস করে, সেখানে একজন উঠে দাঁড়িয়ে বাহাদুর বলে দিল इस जमाने में नबी को माना नहीं जाएगा। जोरे बोलो नाउजुबिल्लाह। কত বড় কেরামতুল লাগো, মুসলমান দাবি করছে, মুমিন দাবি করছে, কি বলছে? इस जमाना में नबी को माना नहीं जाएगा। কত বড় ফতোয়া, কত বড় ফতোয়া। ও মিয়া, মক্কা শরীফের ইমামকে ডাকেন, সমস্ত ওলিয়া উলিয়াদেরকে বসান, সমস্ত ওলামাদেরকে এক জায়গায় করুন, আর বলুন যে নবীর নাম কাটা যাবে না, যাবে না। আমি তার পরে পরেই বলছি, সমস্ত ওলামারা এক বাক্যে বলবেন যারা নাম কাটার চক্রান্ত করছে তাদেরকে কেটে গেল। বলবেন নবীর প্রেমিক, আমি কি ভুল কথা বলছি? কেউ মেনে নেবে এই কথাটা? যদি সাচ্চা ইমানদার হয়, মুমিন হয়, মুসলমান হয়, ও মিয়া আপনি শুধু ফরজ নামাজ পড়ছেন, জানেন ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও পড়তে হবে। আরে ফরজ হয়ে গেল, ফরজের পরেও 2 রাকাত সুন্নত আছে, 4 রাকাত সুন্নত আছে। ও মিয়া কোথায় যাবে? সব জায়গায় নবীর সুন্নত ঘোরাঘুরি করছে মিয়া, কোথায় পার পাবেন না? যেখানে আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকেও স্বীকৃতি দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলকে যে স্বীকৃতি দিতে পারবে না, সে ভক্ত হতে পারবে, সে কখনো ভক্ত হতে পারবে। আরে নবী প্রেমিকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমি গুনাহগার এসেছি, দুটার কথা বলছি, ভালো লাগছে কিনা জানি না, লাগার দরকার না। আমি যে কথা কোনো বলছি আমার বাচ্চাটার কথা নয় গো, আমার আল্লাহ পাকের বরকতের কথা, আমার রাসূলুল্লাহর কথাটা বলছি গো। আমার রাসূলুল্লাহকে কেউ যদি না মানে, সে নিজেই জানে আমি কোথায় আছি, পথ হারা হয়েছি না পথের মধ্যে আছি। ও নবী প্রেমিকেরা,
আমার রাসূলুল্লাহ নামটা কেউ জানতে পারে না। আপনি যখন মুহাজ্জির আযান শুনতে পান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন শুনে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে গো, তাহলে নাম আল্লাহ পাকের দরবারে ওই আযানটা কবুলিয়াতের জায়গায় পৌঁছাবে না। আপনার আযান শেষ হয়ে গেল, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই নামাজের মধ্যে তাশাহুদে বসলেন, আত্তাহিয়াতু লিল্লাহি পড়লেন, এখানে ও মুহাম্মাদিন নাম, তারপরে ইব্রাহিম পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর নামটা পরে চলে গেল। আমার আল্লাহ পাক সম্মান দিয়েছে আমার রাসূলুল্লাহকে, তাই আল্লাহ পাক দরুদ ইব্রাহিমের মধ্যে আমার রাসূলুল্লাহ নামটা আগে দিয়েছে। তরুণেরা নামাজ হয়ে গেল গো, আজানও হয়ে গেল। আজানের শেষে একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। ইসলামটাকে আমি আল্লাহ স্বয়ং মহব্বত করেছি, ইসলামটাকে আমি ভালোবাসি, ইসলামকে আমি মহব্বত করি, আমি দ্বীনকে মহব্বত করেছি, আমি নিজে ইসলাম ধর্মটা দুনিয়ায় পাঠিয়েছি, এটা নবীদের জরিয়া দিয়ে আমি প্রকাশ করেছি, আমার নবীদের ঘরে আমি বলে দিয়েছি, ও যুবকেরা তরুণেরা, যে নবীর কথা আমি আপনি শুনছি গো, আমি গুনাহগার, আমার জবান দিয়ে বেরোচ্ছে, আমার কোনো ভাষা নেই নবীর বড়ত্ব করার, কিন্তু আমাকে আল্লাহ পাক দিয়ে গড়িয়ে নিচ্ছে। আপনাদের ঘরে আল্লাহ পাক এমন কান দিয়েছে, আমার রাসূলুল্লাহর কথাটা কানের মধ্যে শুনিয়ে নিচ্ছে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমার আপনার ইচ্ছা নয় গো। যুবকেরা তরুণেরা, আজকের সবাই চক্রান্ত খুললেও আমার রাসূলুল্লাহ নামটা মেটাতে পারবে না, আমার রাসূলুল্লাহকে ছোট করতে পারবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ পাকে ওই বান্দাটা নিজের মন চাহি জীবনটা আগে আগে নিয়ে যেতে লাগে, আর দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহকে স্বীকৃতি দিল না, আমার নবীকে নবী বলে মানল না, আমার রাসূলুল্লাহ দ্বীন শরিয়াত ইসলামকে পিছনের দিকে ফেলে দিল। ওই জাতির উপরে আমি লানাত দেব, ওই জাতির উপরে আমি আল্লাহ গজব দেব। কওমে লূতের ঘটনা জানেন না? কওমে লূতের জামানার মানুষদের মেরে ফেলে দিয়েছিল আমার আল্লাহ। নূহ নবীর জামানাতে আমার আল্লাহ পাক উম্মতকে ধ্বংস করে দিয়েছিল গো। কিন্তু আজকে আমি আপনি মুহাম্মদ আরবীকে মানি, একটাই কারণ হলো আমার আল্লাহ পাক এখনো কোনো দোয়া দেয় না, আমার আল্লাহ পাক এখনো বড় বড় মুসিবত দেয় না গো। এর একটাই কারণ হলো আমার আপনার নবী নবী দয়া নবী দুয়ার বরকতে। নবী দয়ার নবীর নাম কেটে দিতে হবে নাকি? হ্যাঁ, চা দোকানে বসে বসে গল্প কি বলবো বলো, দেখুন এই আমার ছেলেটা তার বাড়িতে শুধু দুর্গ করছে। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ এই তার বাড়িতে কি দুর্গ করছিস, কি ব্যাপার? আব্বাজি আপনি নামাজ পড়ে আমার বাড়িতে যে বালা মুসিবত একটা সেটা তো নাই, আমার এমন নেশা হয়ে গেছে আমি তার বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করি। বুকা কুতা করে এটা আগে বলবি, এখন বলছি তো আগে বলবি, এই খবরদার আর কাউকে বাড়িতে যাবি না। ভিখারির মতো দুপুরবেলা খেয়ে বাড়িতে লাইন দিচ্ছে, রাত্রিবেলা শোয়ার নাম নিয়ে রাত 10টা-11টার সময় আসছে। ভিখারি বাড়িতে নাকি বহুত জোর ছেড়ে দিল বাচ্চাকে। মালা মুসিবতটা কত ইঞ্চি ছিল? বলে 32 ইঞ্চি। আমি তোকে 42 ইঞ্চি কিনে দিচ্ছি, যা ঘর থেকে আর চলে যা। ঘর থেকে আর বেরোবি, 42 ইঞ্চি তৈরি করে দিচ্ছি, আর বেয়াদবি যেন না করিস। নামাজি পরে আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, পুরি বাপ রে বাপ, তার মানে নিজের সন্তানের আশাটা পূরণ করলো, নিজের মন চাহি জীবনটাকে আগে রাখলো, একবারও কাটালো না দ্বীন শরিয়াত ইসলাম রাসূল। আজকে বাড়ি বাড়ি থেকে ইসলামে দ্বীনে শরিয়াতে জানা জার বেরিয়ে যাচ্ছে উম্মতে
উম্মতে মুহাম্মাদীর হোশ নাই। আজ আমার রাসূলকে পিছনে, আমার আল্লাহকে পিছনে, শরিয়াতকে পিছনে নিজের মন চাই জীবনটাকে আগে আগে দিয়ে দিলাম। এর জাতির উপরে কোনো দিন আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে না, আল্লাহর তরফ থেকে হকের ফয়সালা হবে না। এই জাতি যতক্ষণ না শায়েস্তা হয় ততক্ষণে জাতি সোজা হবে না। আমি আপনি সোজা হব ভাই? সোজা পথে আছি, আছি তো নাকি? সোজা পথে আছি না নাই? আছি তো আমরা তো সেরকম করিনি। হ্যাঁ, তাহলে আমরা সোজা পথে আছি। এখানে সোজা বাংলা, এখানে ধরন ধরনের কোনো ফল নাই। আমি যা কথা বলছি সোজাসুজি বলছি। আমার উপরে আপনারা রাগ করুন আর আমার উপরে আপনারা যাই করুন, যদি আমাকে উপরে উঠে বলেন হুজুর আপনি এত বড় কথা বলছেন আমাদের খুব প্যাস্টিকে লাগছে, বলুন ওহ প্যাস্টিকে লাগছে না? কোরআন শরীফটা নিয়ে আসেন, বলে দিন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আরে হুজুরকে তোমরা 100 জন মানুষের সামনে অপমান করে, হুজুর প্যাস্টিকে লাগছে 1000 মানুষের সামনে, 2000 মানুষের সামনে। ও মিয়া, ময়দানে মাহশারে হাসরের দিনে কোটি কোটি মানুষের সামনে যখন আপনি অপমান হবেন, ওই অপমানটা ভালো এই দুনিয়ার অপমানটা ভালো? বলুন, দুনিয়ার অপমানটা ভালো। আপনি হুজুরকে অপমান করলেন, আমার যায় আসে না। আমি জায়গায় জায়গায় জলসা করে কত অপমান হচ্ছি, আরো হয়ে যাব, চিন্তা না, আরো অপমান হবো। কিন্তু জানে দুনিয়ার জমিনে যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে, ময়দানে মাহশারে আল্লাহ তাকে সেই ভালো আমলটাই দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কেউ যদি খারাপ কাজ করে থাকে, একটা ঘরের ভিতরে পুরুষ আর নারী ঢুকে জিনা করবে, পরিকল্পনা করেছে, চিন্তা করেছে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, জানলা বন্ধ, দরওয়াজা বন্ধ, আকাশ সব বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি ব্যবসা বাণিজ্য করবে, চুরি না হয়ে যায়, টাকা পয়সা না ক্ষতি হয়ে যায়, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছো। আরে আমি আল্লাহ এক সূর্যই গোটা পৃথিবীটাকে আলো করে দিই, তাই আমি আল্লাহ সমস্ত আকাশটাকে বান্দার সিসি ক্যামেরা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মিয়া, এই ঠান্ডার সময়ে খবর রেখেছে অনেক মানুষের খড়ের চাল আছে, আপনার খোলার চাল আছে, আপনার টিনের চাল আছে, আপনার অ্যালবেস্টারের চাল আছে। ঠান্ডার সময় দেখবেন চকচকে ধূপের রোদের যে তোপটা পড়বে, সেই তোপের যদি একটু ফুটো বা ছেঁদা থাকে, সেইখান থেকে সুরভাবে সেই আলোটা জমিনের দিকে পড়তে থাকবে। দেখবেন এই ঠান্ডার সময় অধিকাংশ দেখতে পাওয়া যায় ছোট ছোট ধুলো বাড়িগুলো উঠছে, আর ওই ছোট্ট সূর্য প্রতাপে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা একটা করে গন্তি করা যায় না, যায় না, এক একটা উড়ন্ত জিনিসগুলো গন্তি করা যায় না, যায় না। দুনিয়ার মানুষ যদি এটা দেখে উপলব্ধি না করে যে ময়দানে মাহশারে আমার আমল আমি দেখতে পাবো না, আরে দুনিয়ায় জিনা করেছি আমার আল্লাহ দেখতে পাইলে, সুতরাং আমি পার হয়ে যাব। খবরদার এই গামান, এই তাকাব্বুরটা ছেড়ে দিয়ে আমরা সকলে পথের পথিক হয়ে যাই। যে পথে চললে পরে আমার আল্লাহ খুশি হবে, সেই পথের পথিক হব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন कवि की बोलते ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के कफन मैला नहीं होता। এই মুহাম্মাদের গোলাম যদি কেউ হয়, দামান যদি ধরে নেয়, তাহলে সে আল্লাহ পেয়ে যাবে। বুঝতে পারছে? তাহলে মুহাম্মাদের গোলাম হয়ে দুনিয়া থেকে যে চির বিদায় নিয়ে যাবে, অন্ধকার কবরে আল্লাহ তার কাফনটাকে টাটকা রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবি কি বলছে? মুহাম্মদ কে গুলামোं का
कफन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। असल मोहब्बत रसूल को दाढ़ी सलाम को या नबी सलाम या नबी या रसूल नामो प्यार, अर्श पर हक देंगे फुकार, सच पे गो बर है गमारा भी بدر علينا من سنيه آتي الوباء، وجب شكره علينا ما دعا لله আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বললাম বাপ, এটা আমার রাসূলের আদর্শ। আমি যেখানেই যাই না আমি নম্রতা ভদ্রতা অবলম্বন করেছি। ওকে আঘাত দিয়ে আমি ওয়াজ করছি বলে বিশাল কিছু করে নিয়েছি না, আমি মক্কা মদিনা শরীফে গিয়েছি বলে বিশাল কিছু করে নিচ্ছি, জায়গায় জায়গায় যাচ্ছি বলে বিশাল কিছু না। খবরদার বিনিয়ামতি রব্বিকা ফাহাদ কোন করবে আমল তাকাব্বুল। দোয়া করবেন আমার জন্য বাপ, এই বাটিটা বন্ধ করতে দোয়া করবেন তো। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। তবে একটা কথা শুনে রাখুন বাপ, দোয়া ছাড়া এই জাতি আগে বাড়তে পারে। যত দিক চাইবে মহান আল্লাহর কাছে আল্লাহ তখন দিক খুলে দেবে। একটা পাওনাদার যদি থাকে, টাকা ধার যদি নিয়ে থাকে, সেই দিনের দিনে যদি টাকা না দেয় তাকে কি করবে? টাকা দেবে, তার বাড়ি দেবে, ও ভাই টাকাটা দাও, পরিস্থিতি বুঝবে না। এই ভাইটা বলছে টাকা অবস্থাটা একটু খারাপ লাগে না, 2-4 দিন ওয়েট কর, আমি টাকা দিয়ে দেবো।
আবার 4 দিন পর মানুষটা গিয়ে হাজির হয়েছে, ভাই টাকাটা দাও। সে আবার পরিশোধ করতে, ভাই আমার অবস্থা খুবই খারাপ, সত্যি বলছি বাপ, আজকে 7 দিন সময় দিচ্ছি। 4 দিন পরে আবার সে পাওনাদার এসে হাজির হয়ে গেল, দে ভাই আমার 30,000 টাকাটা দে। অবস্থা খুবই খারাপ, আর বোঝাতে পারছি না, তুই বারবার আসছো চলে যাচ্ছ, আমার একটা পেস্টিক লাগছে, অপমান হচ্ছে, মুসলমান হচ্ছে। শোনো ভাই পরে আজকে যদি না দিস আমি তোর বাড়ির সামনে যত ক্ষমতা আছে আমি আজকে দেখিয়ে দেবো। আমার কি হারামের টাকা ছিল? আমি তোকে দিয়েছিলাম, খবরদার খবরদার, টাকা আগে ঘর থেকে বার করার তো ব্যবস্থা আমি এক্ষুনি করে দেবো। তোর কত ক্ষমতা আছে দেখা, আমার কত ক্ষমতা আছে দেখিয়ে দেবো। জোর করবে না করবে না? যে আমার টাকা যাওয়ার সময় হেসে হেসে গেল, আসার সময় কেঁদে কেঁদে আসবে, এরকম তো আমি আগে বুঝিনি। সিচুয়েশনটা হয়ে গিয়েছে, তো অবাক হয়ে যাচ্ছে, চিন্তায় পেরেশান। সে সব কিছু উজাড় করে চেষ্টা করবে যাতে করে টাকাটা পাওয়া যায়। আল্লাহর বান্দা, পাওনাদারের কাছে তুমি জোর করে আদায় করে নিচ্ছ, গলা ধাক্কা দিয়ে আদায় করে নিচ্ছ। ও মিয়া, যে আল্লাহ বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ, আমার কাছে বান্দা শুধু বল আল্লাহ আমি পেরেশানে আছি, আল্লাহ আমি বড় দুঃখে আছি, আল্লাহ আমি বড় অসহায় আছি, আল্লাহ আমি বড় কষ্টে আছি। আমার আল্লাহর বান্দা বলতে দেরি করে, আল্লাহর তরফ থেকে ফায়সালা আসতে দেরি হবে। জয় বলুন সুবহানাল্লাহ। আরে চাহনে ওয়ালার কমতি আছে, দেনে ওয়ালা আল্লাহর কমতি নাই। জয় বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, কেন চাইছো না? আজকের এক জাতি মানুষ, এক ধরনের মানুষ, তারা আমাদেরকে ইসলাম থেকে, দিন থেকে মুখ সরিয়ে দিতে চায়। আজকের জানেন আমার বড় দুঃখ লাগে, আমি জায়গায় জায়গায় গিয়ে বলি যে আজকের যে বাচ্চা দুনিয়ার জমিনে আসলো, তার মায়ের ঘর বড় হলো, আস্তে আস্তে করে 13 বছর বালেগ হয়ে গেল, তারপর আস্তে করে মসজিদে গেল নামাজ পড়তে, গিয়ে দেখলো যে মসজিদের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। ও মিয়া, কিসের গন্ডগোল বুঝে নেন? মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে দেখছে আবার একটা ফিতনা বিশাল গন্ডগোলের মধ্যে। রাস্তায় নামাজ পড়তে এসেছে আর গিয়েছে, সেখানে হাজার হাজার গন্ডগোলের কথা শুনতে শুনতে গেল আর আসলো। ও মিয়া, ওই 13 বছর বাচ্চার মনে কি আঘাত লাগবে যে আমি কোন ইসলাম ঘরে জন্ম হয়েছি, ইসলাম পেয়েছি ঠিকই, নবী পেয়েছি ঠিকই, আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠালো এমন একটা সিচুয়েশনে যে কথা শুনতে শুনতে যাই আর শুনতে শুনতে আসি, কেউ মোহাব্বত করে না, ভালোবাসে না, সুতরাং আমি এটা নিয়ে গবেষণা করব। আর গবেষণা করতে করতে 40 বছর হয়ে গেল। 13 থেকে 40 এই ফাঁক জায়গাটায় ইবাদত করলো না, শুধু গবেষণা করলো। এর দায়ী, এর ভার কে নেবে? বলুন কে নেবে? আজকে সময়টা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, সময়টা আমাদেরকে শেষ করিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এক ধরনের মুনাফিককে পড়ে লেগেছে। হ্যাঁ, মনে করবে যে শুধু দাড়ি নেই, টুপি নেই, বিশাল কিছু করে বলছে না। মনে করবে যে হুজুর টুপি পরেছে, বিশাল বড় জুব্বা পরেছে, ওরে বাপ রে বাপ, হেভি ওয়াশ করে গেল। হ্যাঁ, জানেন না আমি কি খারাপ করি, আপনারা কি জানেন? আর আপনারা কি খারাপ করেন আমি কি জানতে পারি? খবরদার, পরস্পরের কেউ কেউ জানতে পারে না। সুতরাং আমার আল্লাহ বলে দিলেন, ও বান্দা, যখন দুনিয়ার জমিনে কেউ কারো জানতে পারে না, তো চিন্তা করে রাখবে ওই সব মানুষের থেকে দূরে থাকবে যে দাড়ি টুপি রাখা, জুব্বা পরা, ওয়ালা আমার রাসূলুল্লাহ লাশটাও চুরি করতে গিয়েছিল। সাবধান থাকুন, চিন্তা করবেন না। কিছু করে দিচ্ছি না, পথ থেকে সাবধান করতে হবে। এটা শুধু কেবলমাত্র ইসলামের ভিতরেই আছে, অন্য কারোর ভিতরে নেই। মানব রচিত সব কিছুর উপরে মানব চলবে, কিন্তু ইসলাম, দ্বীন, শরিয়াত চলবে আল্লাহর হুকুমে। জোরে বলুন আল্লাহর হুকুমকে আমরা প্রতিযোগিতা দিতে চাই না, চাই না, স্বীকৃতি দিতে চাই না, চাই না, আমরা আগে বাড়তে চাই না, চাই না। তাহলে আমাদের ঘরে কি করতে হবে? ফিতনা থেকে দূরে থাকতে হবে। ফিতনা থেকে দূরে থাকবো তো বাবা, ফিতনা মানে কি? আজকে আমি মুমিন, আমার এই যে দর্শক ভাই, অনেক ভাই বসে আছে, ফিতনা মানেটা শুনলাম। ফিতনা হচ্ছে আমি ওই হুজুরের সঙ্গে বিশাল সম্পর্ক, তার ভিতরে দেখা গেল একজন বন্ধু এসে সুস্থ ভাই এর সঙ্গে মিশিস নি, যা খারাপ করে আমি দেখেছি, তারপরে তোমাকে ওর থেকে ডিভাইড করার চেষ্টা করলো, দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা, আপনারা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ভাই,
আপনি রাস্তায় আপনার ভাই যাচ্ছেন, দু ভাই হেঁটে হেঁটে, সেই ভাইয়ের মিটটা অন্যজন দেখতে পারলো না, ভিতর থেকে আপনার খোঁজা মেরে ভাই ভাই সম্পর্ক বিচ্ছিন্ন করিয়ে দেওয়া, এটা একটা মুনাফিক, এটাই হলো ফিতনা। ও ভাই, আপনি আগে বাড়ছেন, ইনকাম করছেন, আপনি 4 টাকা কিনছেন, 10 টাকা গাড়ি কিনছেন, পিছনে আপনার লোক লেগে গেল, কি করে ওকে টেনে নিচে করে দেওয়া যায়? ও মিয়া, এ অধিকার আমার আপনার না। আমিও যেখানে যাব ওই বান্দাও সেখানে যাবে। দুনিয়া ছেড়ে কবরে সবাই একদিন শুয়ে থাকবো। সুতরাং যে করছে করতে দাও, আমিও চেষ্টা করবো মানজাত দেওয়া দাদা, আমিও যেন সেই চেষ্টার ফল পেতে পারবো, কারণ এই চেষ্টা করলে পরে আল্লাহ ফল দেবে। ঠিক না ভুল বলছি? তাহলে আমার রাসূলুল্লাহ এই রাস্তায় চলেছেন, আমার রাসূলুল্লাহ মক্কা শরীফের মানুষদের ঘরে করেছেন পর্দা করে দাও মহিলারা। এটা কি আমার রাসূল অন্যায় করলেন? আমার রাসূল বললেন তোমরা হকের উপরে থাকো। আমার রাসূল কি এটা অন্যায় করেছিলেন? আমার রাসূল বলেছিলেন তোমরা গরিবদেরকে টাকা দাও, পয়সা দাও। এটা কি আমার রাসূল অন্যায় করেছিলেন? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ হকের উপরে থাকা কথা বলেছিলেন। আমার নবী বা হকের উপরে থাকা কথাটা বলার জন্যই অপরাধ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সঠিক কথা বলার জন্য দুনিয়ার মানুষ তাকে অপমান করলো। ও নবীর প্রেমিকেরা, যারা আল্লাহ হয়ে যায়, যারা আল্লাহ পাককে মহব্বত করে, আমার আল্লাহ তাকে মহব্বত করবে। সুতরাং শুনে রেখে দেন, যিরা সওয়াবের সাথে মজলিসে বসে আছি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি কত বড় আল্লাহ বলি গো। আল্লাহ তিনাকে কি মর্যাদা দিয়েছে, আল্লাহ তিনাকে কি সম্মান দিয়েছে। যখন পাখিগুলো উড়ে উড়ে যায়, যখন মৌমাছিগুলো উড়ে উড়ে মধু সন্ধান করতে লাগে, তাদের বলতে হয় না যে ওখানে মধু আছে, ওখানে ফুলে মধু আছে। ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, তাদের ঘরে বলতে হয় না, তারা নিজেরা মধু সংগ্রহ করে না, তারা নিজেরা মধু সংগ্রহ করে নেয় গো। এইরকম আল্লাহ বাকি ওলি বান্দা হবে, তাদেরকে কাউকে কিছু বলার দরকার না, তারা অটোমেটিক খুঁজে খুঁজে বের করবে। কত বড় ক্ষমতা মানুষের কিতাবের মধ্যে পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, আমি যদি বাগদাদ শরীফ থেকে আমি যদি মনে করি একজন নবী মুসলমানের লুঙ্গিটা একটুখানি সরে গিয়েছে, আমি আব্দুল কাদের জিলানী, আমার এত বড় ক্ষমতা, আমি বাগদাদ থেকে তার লুঙ্গিটা সোজা করে দিতে পারি। কত বড় সম্মান দিয়েছে, আল্লাহ পাক কত বড় মর্যাদা শান দিয়েছে গো। আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আহা কি জানে কত বড় মানুষ ছিলেন গো। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা এক নাগারে 12 বছর গোলামতি করেছিলেন, এক নাগারে 12 বছর ধরে তিনি গোলামতি করেছিলেন গো। ও আমার যুবকেরা, তরুণেরা, আল্লাহ প্রিয় বান্দারা শুনে রেখে দেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহিমাহুল্লাহ হুজুরের সিলসিলাটা কোথায় থেকে এসেছে জানে? হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু থেকে শুরু হয়েছে, হযরত ইমাম হোসেন শুরু হলো, তার পিতা হযরত জায়নুল আবিদিন, এনার পিতা ইমাম বাকির, এনার পিতা জাফর সাদেক, এনার পিতা মুসা কাজী, এনার পিতা হযরত আলী রিজা, এনার পিতা হযরত আলী জওয়াদ, এনার পিতা হযরত সাদ আলাউদ্দিন, এনার পিতা হযরত আতাউল্লাহ আব্দুল্লাহ, এনার পিতা হযরত মুহাম্মদ, এনার পিতা হযরত আবু জামাল, এনার পিতা হযরত আব্দুল্লাহ সাউমি। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কি বড় মর্যাদা দিয়েছিলেন বড় আব্দুল কাদের জিলানীকে। তিনার আম্মা কত বড় সম্মানিত নারী গো। পর্দা বাবা, দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ পর্দাকে ফরজ করেছে, আমার রাসূলুল্লাহ বলে গিয়েছে তিনার আম্মা যেন সেই রকম পর্দাওয়ালি ছিল, সেই রকম দুনিয়া জমিনে চলেছিলেন গো। এনার চেহারা কেউ দেখে না, এনার পেট থেকে, এনার গর্ভ থেকে ওই সন্তান 15 পারা
আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছিল গো। আর এই মাদ্রাসায় বাচ্চারা পড়তে যায়, সাধারণত মাদ্রাসায় বাচ্চারা মাদ্রাসা থেকে শুরু করে, কিন্তু আব্দুল কাদের জিলানীকে যখন তিনার আম্মা মাদ্রাসায় পাঠালো, যখন তিনার আম্মা মাদ্রাসায় পাঠিয়ে দিল, মাদ্রাসার মধ্যে গিয়ে আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে বসেছে, উস্তাদ পড়ানো শুরু করেছে। আব্দুল কাদের জিলানী এক নাগারে, আব্দুল কাদের জিলানী এক পারা দু পারা নয়, তিন পারা নয়, 15 পারা হাফেজি শুনিয়েছে। কত বড় দরজার মানুষ আল্লাহ, সেই আব্দুল কাদেরকে খুঁজতে হবে? খুঁজতে হবে না। খাওয়া দাওয়া আছে তো? ভাইজান, আপনাদের কষ্ট হচ্ছে না? বলুন। সম্মান করেন, ইমাম বলার অধিকার আছে না নাই? আমি বলে দিয়েছি বলে আপনারা ফজরের নামাজ পড়তে পারবেন? আমি বলে গেলাম, আমি জানি একজন মুসলিম ধরবে, আপনি কেন হুজুরকে বললেন ওখানে শেষ করে দেন? আপনার বলার কে অধিকারটা দিয়েছে? হ্যাঁ, বলা ঠিক নয়, তাই আমি আগে থেকে ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছেন না কথা? খবরদার ইমাম সাহেবকে অসম্মান বলবেন না। হুজুর আমার কানে কানে বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আজ নাই বা খাওয়া হবে, অসুবিধা কি আছে? আর আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে সব কিছু উপেক্ষা করে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবো। जरूरत नहीं है, देने वाला का नहीं है, और जन्नत पाने वाला का इरादा कम नहीं है। सेल लगा बोलते हैं हमने तो आए लोग को ना दे ना अल्लाह सबर करो, বেশি করে কোনাসি হ্যাঁ জিকির করুন, দরুদ পড়ুন, আল্লাহ আপনাদের দুনিয়ার জমিনটা চলা শাহাদাত করে দেবে, দুনিয়ার জমিনটা চলা আসান করে দেবে। করবো ভাই ইনশাআল্লাহ। সর্বশেষে আমি 3টে কথা বলবো বলেই আমার বক্তব্য শেষ করব। 3টে কথা, তার আগে আমার সামনে मंसूर दुआ करना जब वक्त नज़ा आए, दीदार अता करना, ऐ नूर खुदा कर आँखों में समा जाना, या दर पे बुला लेना, है पर्दा नसीब दिल के पर्दे में रहा करना, ऐसा ज़हमत वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली जब कब्र अंधेरी में, जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद ही करने आ जाना रसूल अल्लाह। বুঝতে পারছেন তো বাবা মা? হ্যাঁ, অন্ধকার
যখন সাহারা থাকবে না, কেউ আমার নাই, ডান দিক বাম দিক আমার বাপ মা সন্তান ছেলেপুলে গাড়ি ঘোড়া টাকা পয়সা BMW কোটি কোটি টাকা কিচ্ছু নাই, যখন অন্ধকার আর অন্ধকার, তখন আল্লাহ আমার রসূল যেন সুপারিশের জন্য এসে যায়। জোরে বলবো কবি কি বলছে, জব কবর अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद वहीं करने आ जाना रसूल अल्लाह ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना सिगिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली আল্লাহ পাকের শুকর, অহংকার নয়, ক্ষমা নয়, তাকাব্বুর নয়। একটা কথা আমি বলবো বলেছিলাম, ওটা তিনটে কথা। তাহলে আজকের আমরা তিনটে কথার উপরে আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াদা না করলে মজলিস করা বেকার, এই মজলিসে কোনো লাভ নেই যেখানে ওয়াদা না হয়। আল্লাহর বান্দা প্রকৃত তারাই হবে যারা শপথ নেবে, পুনরায় আমি ইসলামের মধ্যে আবার দাখিল হলাম। শপথ নিতে হবে রসুলের, যে রসুল্লাহ আমাকে আপনাকে দাড়ি টুপি জুব্বা সব কিছু শিখিয়ে দিয়ে গেলেন, পড়ার অধিকার করে দিলেন। তার প্রথম নম্বর হচ্ছে আমার রসুল্লাহকে চাহনেওয়ালা আমরা, হ্যাঁ কি না, চাহনেওয়ালা আমরা। তাহলে রসুল্লাহর দাওয়াত ধরবো না, ধরবো না, ধরবো ইনশাআল্লাহ। তাহলে ওলিদেরকে মোহাব্বত করবো না, করবো না কেন? যে ওলিরা রসুল্লাহকে মোহাব্বত করেছিল, আল্লাহ তাদের ওলি বানিয়ে দিয়েছে, জোরে বলুন তাহলে ওলিদেরকেও সম্মান করতে হবে। আর রাসূলুল্লাহ যে তিনটে ভাষা বলে গিয়েছেন সেটার উপরে আমাকে আপনাকে আমল করতে হবে। তার নাম্বার 1 হচ্ছে মহিলাদের সম্মান করা, মা বোনদেরকে কি করা, সম্মান করা, মহিলা জাতিকে সম্মান করা, ইজ্জত করা। আজকের ঘটনা এমন হচ্ছে রাস্তায় রাস্তায় আমার মা বোনেরা চলে যাচ্ছে, আর 80 বছরের বুড়ো 90 বছর হয়ে গেছে, একবার টাকানো জায়গায় 10 বার টাকাচ্ছে। কেন ভাই এরকম কোথায় এরকম নিয়ম তো আগে ছিল না? হ্যাঁ, ফিরে আসছে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেখানে কাবা বাইতুল্লাহ তোয়াব হতো উলঙ্গ অবস্থায়। সেই জামানা ফিরিয়ে আনার জন্য একরকম মুনাফিক উঠে পড়ে লেগেছে। এই মুনাফিকের পক্ষে না, মুনাফিকের বিপক্ষে আমরা। খবরদার, যদি মুনাফিকের পক্ষে হয়ে যান, কবরে আপনার শায়েস্তা কি হবে আপনি নিজে কোরআন পড়ে হাদিস পড়ে আপনি জেনে নেন। আমার নতুন করে বলার দরকার নেই। আমার মা বোনদেরকে সম্মান দেবো না, দেবো না, করবো না, করবো না। রাস্তায় আমার মা বোনেরা হেঁটে হেঁটে যাবে, জোয়ান যুবক মুরব্বী সবাই আমরা মনে করব ওটা আমার মায়ের মতো, আহা ওটা আমার বোনের মতো। খবরদার, চোখের জিনা থেকে বাঁচো, খারাপি থেকে বাঁচো। আর যে মক্কা শরীফে, মদিনা শরীফে আল্লাহ আপনার নবী, নূর নবী, দয়ার নবী মহিলাদের সর্বপ্রথম অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। সেই অধিকার হনন করতে পারি না, সেই অধিকার হনন করতে পারি না, সেই অধিকার মিটিয়ে দেওয়ার আমার কোনো অধিকার নাই। আছে বা অধিকার? তাহলে প্রত্যেক মা যাদের বেঁচে আছে, পা ধরে হাত ধরে যখনই কাজে যাবে, কোথায় যাবে, হাত ধরে বলবেন মা কাজে বেরোচ্ছি, একটু দোয়া করো। সেই মাটা ততক্ষণ দোয়া করবে যতক্ষণ বাচ্চা আমার বাড়িতে আসছে, ঠিক না? বাপ বেঁচে আছে দুনিয়ায়, বাপকে হাত ধরে বলো আব্বাসি আমি যাচ্ছি কাজে, আব্বা আব্বা আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, আমার বাপ ওই রাস্তায় বসে বসে দোয়া করবে, বাচ্চা আমার কোথায় গেল, এই বাবা জানিস আমার ছেলে কোথায় গেছে, কোথাও কত দূর আছে, খবর নিয়েছিস?
সেই বাপ মাকে মোহব্বত করা ফরজ ফরজ ফরজ, মোহব্বত করা ছাড়বেন না, তাহলে আদব বোঝায় থাকবেন, আদব শুধু বেয়াদব হয়ে যাবো আমরা। আদবে আউলিয়া তৈরি হয়, আর বেয়াদবে কি তৈরি হয় এটা আমি আপনি সবাই জানি, আমার নতুন করে বলার দরকার নেই। সুতরাং রাসূলুল্লাহর 1 নম্বর টার্গেট আমরা মানলাম তো, মানলাম তো, আর জোরে বলেন ইনশাআল্লাহ, আর পিছনে ভাই বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার রাসূলুল্লাহ সুগন্ধি ভালোবাসতেন, আতর ভালোবাসতেন। তাহলে আতর নাকি তো নাকি আমাদের ভাই আমার বলে না উনি ক্যান্সার আতর মাখতে পারি না, তো ভাই আতর মাখতে মাখার সময় আপনার তো নিয়ম আছে, আপনি ক্যান্সার রোগী হন যাই হন, আল্লাহ রসুলের সুন্নাহ যদি আপনি মাখেন সেই নিয়ম নিয়ে ইনশাআল্লাহ ক্যান্সার দূর হয়ে যাবে। আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যারা নুন খাবার না দোয়া পড়েন হারিয়া মারিয়া, ওই নুন খাবার দোয়াটা আতর মাখায় দোয়া মিস করলে হবে না, আতর মাখতে গেলে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যেখানে আসলো সেখানে আমার আল্লাহ রোগ বালা মুসিবত ব্যাধিকে ভালো করে দিল। কোন ডাক্তারের প্রয়োজন নাই, আমল করুন, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দ্বিতীয় নম্বর কি? সুগন্ধি আমার রাসূল ভালোবাসতেন। তাহলে নারীদের মর্যাদা দেবো, সম্মান দেবো, ভালোবাসবো, স্বামী স্ত্রী মহব্বত রাখবো, মেনে নিলাম। সুগন্ধি মেনে নিলাম। তৃতীয় নম্বরটা কি? হ্যাঁ, শুনবেন না? হ্যাঁ, যেই বলবো কিছু কিছু আমার ভাইয়েরা বলবে হুজুর এটা কেন বললে, এটা তো আমরা বারবার ইমাম সাহেব হুজুরের মুখ থেকে শুনেই আসছি, আর কি নতুন করে বলবেন? আমার রাসূলুল্লাহ শেষ কথা বলে গেছেন, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ। নামাজ হুজুর আমি দুটোর উপরে আমল করতে পারবো, কিন্তু একটাই বাদ যাব পারবো না। এটা আপনারা কি বাদ দেবেন নাকি? বাদ এখানে দুটো আমল সহজ হয়ে গেল, আর রাসূলুল্লাহ স্থার পজিশন বলে গেলেন যে নামাজটা পড়বে। আরে ভাই এটাই সব, যখন নামাজ সব তখন আপনার রব আল্লাহ আপনার রব। হ্যাঁ, আপনি বলবেন না টাকাই সব টাকাই রব, এটা বলতে যাবেন না, আপনি বলবেন নামাজ সব আর রব সবাই, খুশি হয়ে যাবে। আর আমরা কেউ এই থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, আল্লাহর হুকুম থেকে মাহরুম না হয়ে যায়। আল্লাহর হুকুম আদায় করব, আমার মা বোনের তাগিদ করব, আর বাচ্চা বাচ্চা শিশু ছেলে সন্তান সকলকে মসজিদে নিয়ে আসি, ভরপুর করে দিয়ে আল্লাহর ঘরটাকে আবাদ রাখি, তাহলে আল্লাহর গজব দুনিয়ার জমিনে আসবে না। আর যারা মসজিদ আল্লাহর ঘরকে আবাদ করলো না, বদদোয়া বদদোয়া লানত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালায়েকা লানাতুল্লাহ ওয়াল মালায়েকা। আরে দুনিয়ার মানুষ লানত দেবে মানে বদদোয়া দেবে, সুবনি সাহেব গরু জীবনে মরবে না, মরবে না। আরে দুনিয়ার মানুষকে কাকে বদদোয়া দিলে ক্যান্সার হয়ে যাবে, মরে যাবে, ও বদদোয়া লাগবে না। আল্লাহর ফেরেশতা যদি বদদোয়া দেয় লাগবে না, লাগবে না বলুন, লাগবে না। আরে আল্লাহর রহমতের ফেরেশতারা বদদোয়া দিচ্ছে, যারা হকের পথে না থাকবে, যারা নামাজ কায়েম না করবে, আমরা আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিচ্ছি তারা লানত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আল্লাহর ফেরেশতার বদদোয়া যেন আমাদের কাছে না আসে। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বদদোয়া আসবে না তো ভাই, বদদোয়া নেবো না তো, তাহলে এ থেকে আমরা বিরত থাকবো। আচ্ছা, শেষ কথা, আর আমি কথা বাড়াবো না, খাওয়া দাওয়া করবো আমরা, যে যার আরাম করবো, সারা রাত আরাম করবো, ওটাও ইবাদতের সওয়াব হবে। তবে দোয়া করে শোবা, তবে ইবাদতের সওয়াব হবে, দুরূদ পড়ে শোবো, তবে ইবাদতের সওয়াব হবে। আর না যদি মনে করি সারা রাত ইবাদতের সওয়াব কিসে পাওয়া যায়, ওই ধক ধক করে মেরে দিন, কাপড় কোথায় মাথায় কি কোথায় কোনো ইয়ে না, খবর নাই, খুব ফতোয়াবাজি করলে হবে না, বুঝতে পারছেন না? তাহলে দোয়া দরুদ করে সারা রাত পড়বো, ফজরের নামাজ থেকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, আপনারা দেখছেন আমি নিজের আমার শ্বশুরের মাদ্রাসা জান্নাতুল উলুম মাদ্রাসা, আমি নিজে আল্লাহর শকর অনেক দান করি, নিজে মাদ্রাসা আমি নিজেই সব সময় গিয়ে দেখভাল করি, এটা আমার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। কারণ রাসূলের মাদ্রাসা, তাই দেখতে পাচ্ছেন একজন কানা ছেলে এসেছে, দেখতে পান, এই ইমরান এদিকে এসো, ইমরান এদিকে এসো, এই ছেলেটা 15 পারার হাফেজ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 15 পারার এই ছেলে হাফেজ। কানা ছেলেদের আল্লাহ দিমাগ কিন্তু বেশি দেয়, বলে কি ঠিক বলছি না ভুল বলছি? দিমাগ কিন্তু বেশি দেয়। আমার কথা খারাপ মনে নেবেন না, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো একজন
কানা ছেলে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর হুজুরদের কাছে সবক যখন দিতে যেতাম তখন দায়িত্বটা হুজুর আমাকে দিতে, আনসার এই ছেলেটাকে তুমি দায়িত্ব নাও সবক মুখস্থ করিয়ে দেওয়া। আমি তখন কি করতাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তিনবার মাত্র বলবো, আল্লাহ এত জিন যে জ্ঞান দিয়েছে এর আল্লাহ শুকর মুখস্থ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহ একটা নিয়ামত দেওয়ার কি হয়েছে, আল্লাহ আরেকটা নিয়ামত তার বাড়িয়ে দিয়েছে। তো আল্লাহ শুকর 15 পারা হাফেজ। কিছুদিন আগে অটো থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট, এগুলো সব ফ্র্যাকচার আমরা ভেঙে গেছে, এই হাত পুরো ভাঙা, আপনার কি বলে লোহার বেড়ি ঢোকানো আছে। তখন 2 লক্ষ টাকা খরচা হয়েছিল। আমি অঙ্কুরহাটি থেকে মসজিদ থেকে আমার অনেক বাবু বসে আছে, আমি চিনতে পারছি, বাবুলি সবসময় যায়, উনিকে জিজ্ঞেসও করতে পারেন। আমার মুসাল্লি অনেকজন এসেছে, 5-7 জন 10 জন আমার মুসাল্লি। আমি যেখানে ওয়াজ করতে যাই আমার মুসাল্লি মিনিমাম আমার পিছনে 10 জন যায়। হুজুর কোথায় ওয়াজ করতে যাই আমরা যাবো, বুঝতে পারছি, যদি না নিয়ে যাই তারা দুঃখ পাবে আবার। হ্যাঁ, তাদেরকে বলতে হয় আগে থেকে বাবা আমার জলসা হবে। তো এসেছে, জানে তারা আমি জুম্মার দিন এলান করেছিলাম, যা হোক গুনাহগারের হাতে সবাই দিয়েছিল, 2 লক্ষ টাকা খরচা হয়েছিল। আমি জলসায় গিয়ে গিয়ে আদায় করে করে, কারণ এই বাচ্চা এর মুখ থেকে শুনুন, আমি যদি মিথ্যা কথা বলি, এর বাপ নেই মা নেই, অসহায়। আজকের মাদ্রাসায় পড়ে 15 পারা হাফেজ হচ্ছে, আজ আস্তে আস্তে করে আগে বাড়ছে। আল্লাহর সঙ্গে দোয়া করুন এই বাচ্চাটার জন্য, আল্লাহ যেন হাফেজ কোরআন করে দেয়। জন্য আল্লাহুম্মা আমিন। ভাইজান পড়ে গিয়েছে, বেঁচে এসেছে তাই ভালো। 2 লক্ষ টাকা খরচা হয়েছিল, আল্লাহর শুকর। এখন এর হাড়, এই হাড়ের ভিতরে লোহার যে জিনিসটা ঢোকানো আছে এটাকে বার করতে হবে না, এটা খরচা কে দেবে? এর বাপ নেই মা নেই, মাদ্রাসা কর্তৃপক্ষ করতে হবে, আমাকে করতে হবে। আমার কর্তৃপক্ষ যারা, আমার শ্বশুররা যারা মাদ্রাসার সেক্রেটারি সভাপতি আছেন, তিনাদের ঘরে করতে হবে। তাহলে বাপ, আমি যে এই জলসা করছি এটা আল্লাহর নিয়ামত, আমার জবান দিয়ে আল্লাহ বার করছে নিয়ামত। আমি প্রত্যেক জায়গায় আল্লাহর শুকর করে বলছি। গাজীপাড়ায় গিয়ে খবর নেবেন, আমি বলে ফেলব। আপনাদের এখানে বলছি, আপনার উলবেড়িয়া, আপনার নামখানা, কাকদ্বীপ, সব জায়গায় বলেছি। আপনাদের ঘরে রিকোয়েস্ট করছি, আপনাদের বাড়িতে ভিখারি আসে না আসে না? আসে না আসে না? হ্যাঁ, ওই ভিখারি কি চেনেন? চেনেন আপনারা? কেউ চেনেন না। ওই ভিখারিটা ভিক নিয়ে হয়তো মদ খেতে পারে আপনার টাকা, ঠিক বলছি না ভুল বলছি? ওই ভিখারিটা ভিক তুলে নিয়ে গাঁজাও খেতে পারে, ঠিক না ভুল বলছি? তাহলে সচ্চা প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে যে একজন হাফেজ ছেলে, তার বাপ নেই মা নেই। আমার রাসূলুল্লাহ বলেছে, যারা এতিমদের মাথায় হাত রাখলো গোয়া কি সে আমার উম্মত, আমার সঙ্গে মুহাব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সচ্চা রাসূলকে মাননেওয়ালা, এ দান বেকার হবে না, খোদার কসম করে বলছি, এ দান বেকার হবে না। তাই আপনাদের ঘরে বলবো, আপনারা পকেটে হাত দেন, যদি 1 টাকাও থাকে 1 টাকা বার করে এই বাচ্চাটার হাতে তুলে দেন, ওঠাউঠি করতে হবে না, রাস্তা করে দেবেন। একজন দিয়ে যাচ্ছে, হাতে হাতে মুসাফা করে আপনারা দিয়ে দেবেন, হাতে হাতে মুসাফা করে আপনারা যে যা পারবেন। আমার মা বলে, যদি কেউ দিতে চায় আপনারা বাচ্চাদের হাত দিয়ে পাঠিয়ে দেবেন, যায় বাচ্চাটাকে দিয়ে যাও। রাস্তা আপনারা করে দেবেন, হাতে হাতে মুসাফা, যা পারবেন আপনারা দেবেন। এটা কিন্তু বেকার যাবে না। বলুন, আপনি নিজে চিন্তা করে দেখুন, যার হাতে দিচ্ছি, একজন মদ করছে, মদ খেতেও পারে নাও খেতে পারে, গাঁজা খেতে পারে নাও খেতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার। চিনি না আমি দিয়েছি, কিন্তু আজকে আছে তার হাতে দেবেন, আপনার এ দান শেষ হবে না, এ দান মিটে যাবে না, এ দান ধ্বংস হবে না। তাই স্বয়ং তাকে দিয়ে এসেছি, হাতে হাতে মুসাফা করে জায়গা করে দেবেন, সব জায়গায় ঢুকে দিয়ে সবাই দিয়ে দেবেন। আমাদের মসজিদে সেটা 1.5 বছর হয়েছে, আসে নিয়েছে 1.5 বছর হয়েছিল। ঠিক বলেছে, ঠিক বলেছে, 1.5 বছর হয়েছে। হাজার ব্যথা বেদনার পরে
রাসূলি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ ওঠাওঠি করবেন না, সবাই বসেন, শেষ দোয়া হবে, দোয়া দিয়ে যাবো। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইতে হবে, একটু সবর করুন, ধৈর্য ধরুন। খেরাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সিকিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ভলিউম একটু কমিয়ে দাও, একদম কমিয়ে দাও, দোয়া হবে বাস। এইরকম আর কমিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে, বাস এইরকম দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين। আল্লাহ পাক নাই করেছি, জুলুম করেছি, নাফরমানি করেছি, আল্লাহ পাক তোমার জমিন তোমার চন্দ্র সূর্য আকাশ বাতাস আল্লাহ পাক সবই তোমার তৈরি করা, আল্লাহ তোমার বান্দা আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি না মাফ করো আল্লাহ ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ পাক নফসের খায়েসানি জুড়েছি, আল্লাহ তোমার কত হুকুম ছেড়ে দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ভিখারির মতো কাঙ্গালের মতো ভিখ চাইছি আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে হাত তুলেছে বড্ড আশা নিয়ে, আল্লাহ পাক তুমি বান্দাদের হাত ফিরিয়ে দিও না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সকলের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ পাক মজলিসে যত বান্দা আছে আমার ভাইরা হাত তুলেছি আল্লাহ, প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বাপু মা, আল্লাহ আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ পাক প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ
সন্ধান ইমাম সাহেব হুজুর আল্লাহ তিনার জবান থেকে আপনি কোরআন শরীফ হাদিস শরীফের কথা বলিয়েছে আল্লাহ তিনি যা বলেছেন শোনা বলার মধ্যে ভুল বেয়াদবি তুমি মাফ করে দাও আমি গুনাহগার যা কিছু বলেছি আল্লাহ নবীর উপরে সালাম গ্রহণ করেছি আল্লাহ যা কিছু বলেছি ওই ভুল বেয়াদবি হয়ে থাকে মাফ করে দাও নবীর আল্লাহ পাক খাস করে আমার মাসরেরা আমার পয়সারেরা আল্লাহ তোমার পাক কালামুল্লাহ সুই মাসনা কালাম নিয়ামতি কালাম আল্লাহ পাক একবার নয় দুবার নয় 7 বার খতম করা হয়েছে আল্লাহ আল্লাহ আপনার মধ্যে শোনার মধ্যে ভুল বেয়াদবি করে মাফ করে দাও সমস্ত সব নিয়ে একত্রিত করে কোটি 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 গুণ বাড়িয়ে দিয়ে আমাদের নবী নূর নবী দয়ার নবী রূহ পাকের সাথ পৌঁছে দাও নবী আল্লাহ পাক সাহাবায়ে কেরাম তাবিঈন সিদ্দিকিন সুহাদা সালিহিন খুলাফায়ে রাশিদিন পীর গাউস কুতুবুল আউলিয়া আল্লাহ প্রত্যেকের রূহ পাকের সাথ পৌঁছে দাও জঙ্গে ওহুদ জঙ্গে বদর জঙ্গে কারবালা জঙ্গে সিফিন জঙ্গে খন্দক আল্লাহ এত শহীদ আবদুল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য জীবনের মতো শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ পাক তিনাদের রূহবাগের সাথ পৌঁছে দাও আল্লাহ খাস করে আল্লাহ যার উদ্দেশ্য করে সওয়াবে সানিউনিস কায়েম করা হয়েছে আল্লাহ যিনাকে বড় পীর বলা হয় আল্লাহ আপনি পীরদের ইমাম যাকে করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহিমাহুল্লাহ হুজুরের রূহবাগের সাথ পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন তিনা রব্বাজান তিনা হায়াত আল্লাহ প্রত্যেকের রূহবাগের সাথ পৌঁছে দাও ভারতবাসীর বাপ খাজা গরিবে নবাব ওয়াহিদুদ্দিন চিশতি আকবরী সঞ্জিদী রাহিমাহুল্লাহ হুজুরের রূহবাগের সাথ পৌঁছে দাও পশ্চিম বাংলার বাপ দাদা হুজুর পীর কিবলা মুসাদি জামান আল ফিসানি রাহিমাহুল্লাহ হুজুরের রূহবাগের সাথ পৌঁছে দাও আল্লাহ হুজুরের পাঁচ আওলাদের রূহবাগের সাথ পৌঁছে দাও রব্বুল আলামিন খাস করে আমাদের ওস্তাদ হুজুর পীর মুসাইদ সাহেব আল্লাহ প্রত্যেক যারা দুনিয়া ছেড়ে বিদায় চলে গিয়েছে প্রত্যেকের রূহবাগের সাথ পৌঁছে দাও আমিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের কারণ মানাগি আল্লাহ কারণ বাপ নাই আল্লাহ কত কষ্ট করে মানুষ করেছিল আল্লাহ নিজে রাখি সন্তান বড় করেছে আল্লাহ নিজে কতই কষ্ট করেছে সন্তানের জন্য আল্লাহ যদি তারা দুনিয়া জমিনে বেঁচে থাকতো সন্তানের খবর নিত আজকে তারা ছিল বিদায় অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ কি অবস্থার মধ্যে আছি জানি না আল্লাহ তোমার হাওয়ালে রেখে এসেছি খোদা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাপ মায়ের চলাফেরা যদি অসুবিধা হয় তার জন্য গুনাহ যদি লিখে থাকে আল্লাহ সন্তান হাত তুলেছে তুমি মাফ করে দাও আল্লাহ মাতার কবরের রূপকে সফরা পৌঁছে দাও আল্লাহ পাক তারা যদি আমল নাও করে থাকে আল্লাহ সন্তানের হাত তুলেছে নবীর উম্মত আল্লাহ কলেমা পড়েছে জিকির করেছে আল্লাহ পাক জিকির কলেমা নবী ওসিলা করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কবরতে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা বানিয়ে দাও আল্লাহ পাক একদিন ছাড়তে আগে কেউ আমরা দুনিয়া চিরজীবন বেঁচে থাকবো না আল্লাহ আল্লাহ দুনিয়া ছাড়ার আগে আগে আমাদের ঈমান আমল তৈরি করার তৌফিক দাও আল্লাহ পাক আমাদের কালেমা পড়তে পড়তে মওত দিও আল্লাহ ইসলামের উপর ইস্তেকামত থাকার তৌফিক দাও দ্বীন ইসলাম নিয়ে বাঁচার তৌফিক দাও হকের উপরে থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের পছন্দ করে দিও না আল্লাহ আমাদের মুনাফিক বানিয়ে দিও না আল্লাহ আমাদের কাফেরের দিকে মুখ করে দিও না আল্লাহ ও রব্বুল আলামিন
আল্লাহ তোমার বান্দারা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ সাচ্চা পাক্কা মুসলমান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ সকলকে ইবাদত করনে ওয়ালা বানিয়ে দাও আল্লাহ। তোমার রাসূলের সুন্নাত মোতাবেক চলা তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবাজিরা যা হাত তুলেছে, আজ রাসূলের মালিকেরা মজলিসে এসেছে আল্লাহ পাক, যে যা ব্যবসা বাণিজ্য কাজ করে আল্লাহ প্রত্যেকের কাজ কারবার ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে দাও আল্লাহ পাক। বড় বড় বালা মুসিবতে হেফাজত করে নাও আল্লাহ। দায়েমা সামনে পিছনে উপরে নিচে আল্লাহ তুমি মদদ করো, নুসরত করো আল্লাহ। সবিনি বালা, আসমানি বালা, রুহানি বালা, জিসমানি বালা মুসিবতে হেফাজত করো আল্লাহ। অনেক তোমার গরিব বান্দা আছে রোজানে রোজ খায় আল্লাহ পাক, তাদের সহি রুজির ব্যবস্থা করে দাও ও রব্বুল আলামিন। আজকের যারা মুসলমানদের বিরুদ্ধে সাজিশ করে, আজকের যারা মুসলমানদের বিরোধিতা করে আল্লাহ তুমি তাদের হেদায়াত দেখা থাকলে হেদায়াত করে দাও আল্লাহ। নদী তুমি ধ্বংস করে দাও আল্লাহ। মুসলমান নবীনদের ইজ্জত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নিরাপত্তা দিতে পারে না গো আল্লাহ। তুমি তোমার মুমিন বান্দাদের নিরাপত্তা বাড়িয়ে দাও। মুসলমানদের ভাইদের মাথা উঁচু করে চলার তৌফিক দাও। আমাদের মা বোনদের পর্দা শরীর দ্বারা তৌফিক দাও আল্লাহ। যারা মা বোনদেরকে নিয়ে কুচি মন্তব্য করে আল্লাহ পাক তুমি হেদায়াত দেখা থাকে হেদায়াত দাও অতএব তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ইসলাম দ্বীনকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আজকে তোমার হাজি সাহেব বান্দা হুজুর ইমাম সাহেব মুহাজির সাহেব আল্লাহ তোমার কত নেক বান্দা হাত তুলেছে আল্লাহ। জানি না কার দোয়া তোমার দরবারে কবুল করবে আল্লাহ। তার দোয়া রাসূলকে আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ এই তো পবিত্র সময় কত বান্দা নামাজ পড়ে কাঁদছে আল্লাহ।